মৌনমুখর নীল সবুজের সমারোহের মধ্যে এক অপার সৌন্দর্য লুকিয়ে থাকে। সবুজ শ্যামল বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রামগুলো অফুরন্ত সৌন্দর্যে ভরপুর আর অপরূপ বৈচিত্র্যের আধার। পথের ধারে দিগন্ত ছোঁয়া ফসলের ক্ষেত, ছোট ছোট জলাশয়, আর আছে বাঁশঝাড়, ঝুরি নেমে আসা প্রাচীন বটগাছ, আরও কত কি। চোখ মেলে চারদিকে তাকালেই মন জুড়িয়ে যায়। নয়নাভিরাম এমন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই এখন আমরা চলেছি পূর্ব বর্ধমান জেলার উদ্দেশ্যে। আপাতত ঢুকে পড়েছি আউশ গ্রাম ২ নম্বর ব্লকের অন্তর্গত এরাল গ্রামে। এই গ্রামের বাবুপাড়ায় রয়েছে ৫টি শিব মন্দিরের গুচ্ছ। স্থানীয় একজন বাসিন্দার সহায়তায় মন্দির চত্বরে পৌঁছানো গেল। মন্দিরের বর্তমান সেবায়েত পরিবারের বসতবাড়ি সংলগ্ন জমিতে একই ভিত্তিবেদির উপরে এই ৫টি শিব মন্দিরের অবস্থান। এই ৫টি শিব মন্দিরের মধ্যে মাঝেরটি নির্মিত হয়েছে পঞ্চরত্ন রীতিতে। এটির দুপাশে রয়েছে একটি করে শিখর দেউল ও ৮চালা শৈলীর মন্দির। সবগুলো মন্দিরই দক্ষিণমুখী, একদুয়ারি। এমন অভিনব স্থাপত্যশৈলী বর্ধমান জেলায় তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও খুঁজে পাওয়া ভার। সেবায়েত পরিবারের বর্তমান সদস্যদের কাছ থেকে জানা গেল, গঙ্গোপাধ্যায় বংশের কোনো পূর্বপুরুষ এই মন্দিরগুলো নির্মাণ করিয়েছিলেন এবং তাদের দাবি মন্দিরগুলো আজ থেকে প্রায় ৫০০ বছর আগে নির্মিত হয়েছিল। তবে বর্তমানে সবকটি মন্দিরই একেবারে জরাজীর্ণ অবস্থায় কোনো ক্রমে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আমরা এখন পূর্ব বর্ধমান জেলার এরাল গ্রামের বাবুপাড়ার বাবুবাড়িতে রয়েছি, প্রাচীন ৫টি শিব মন্দিরের সামনে। সেই মন্দিরেরই সেবায়েত বংশের কয়েকজন উত্তরসূরিকে আমরা পেয়েছি। তাদের কাছ থেকে এই মন্দির সম্পর্কে আমরা কিছু তথ্য জানব। আপনার নাম? মিহির কুমার মুখোপাধ্যায়। আচ্ছা, এই মন্দির আনুমানিক কত বছরের পুরনো? আনুমানিক ৫ থেকে ৬০০ বছর। ৫০০ থেকে ৬০০। কে প্রতিষ্ঠা করেছিল বলতে পারবেন? এর প্রতিষ্ঠিতা ছিলেন মানে গাঙ্গুলি পরিবার, এবং গাঙ্গুলি পরিবারের নাম করা মানুষ ছিলেন গদাধর গাঙ্গুলি। তারও আগে তার পূর্বপুরুষেরা এটা করেছিলেন, তার নাম আমি সঠিকভাবে বলতে পারবো না। আচ্ছা, গাঙ্গুলি পরিবারের মন্দির, অথচ আপনি বলছেন আপনি মুখোপাধ্যায়, তাহলে কি আপনারা কিভাবে পেলেন এই মন্দির? আমরা দৌহিত্র সূত্রে পেয়েছি। তার গাঙ্গুলি পরিবারের মানে পুত্র সন্তান ছিল না, তার দৌহিত্র সূত্রে আমরা এসেছি। আচ্ছা, গাঙ্গুলিরা মানে ওদের কি পেশা ছিল, মানে ওরা কি জমিদার নাকি? গাঙ্গুলিরা পেশা বলতে তখনকার দিনে ধরুন জমিদার ঠিক ছিলেন না তিনি, কিন্তু বহু জমির মালিক তিনি ছিলেন। আচ্ছা, বর্ধিষ্ণু পরিবার। বর্ধিষ্ণু পরিবার, জমি জায়গা প্রচুর ছিল তাদের। আচ্ছা, তার থেকে এই ৫টা মন্দির তারা করেছিলেন। তার থেকে এই 5টা মন্দির এবং আরো কিছু মানে আমাদের কুলদেবতার মন্দির ছিল, সেগুলো নষ্ট হয়ে গেছে। এখানেই ছিল? হ্যাঁ, এই পাশেই ছিল, সেটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই মন্দির হওয়ার পর থেকে এখনো পর্যন্ত মন্দির সংস্কার হয়েছে? না, এই মন্দির ঠিক সংস্কার হয়েছে হয়নি, করা যায়নি। আচ্ছা, এই মন্দিরের সমস্ত এই যে ব্যয়ভার, যেটা মানে মন্দির তো রক্ষণাবেক্ষণ হয়, তারপর ধরুন পুজো আচ্চা হয়, সেগুলো কিভাবে মানে তার খরচ বহন করে কারা? এই গাঙ্গুলি পরিবার ধরুন তাদের দৌহিত্র ছিলেন ব্যানার্জি ফ্যামিলি,
মানে পুত্র সন্তান তো নেই না, তাদের? ব্যানার্জি পরিবার। আচ্ছা এবং ব্যানার্জি পরিবারের দৌহিত্র হচ্ছে আমরা মুখার্জি। আচ্ছা। হ্যাঁ, তো তারা, মানে ব্যানার্জি পরিবারেরও কোনো পুত্র সন্তান নেই, তারাও? না, ব্যানার্জি পরিবারের পুত্র সন্তান আছে, আচ্ছা কিন্তু ব্যানার্জি পরিবারের দুটো ভাগ হয়ে গেছে। আচ্ছা। এক ভাই ছিলেন জগমোহন বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, এক ভাই ছিলেন ব্রজমোহন বন্দ্যোপাধ্যায়। বেশ। সেই জগমোহন বন্দ্যোপাধ্যায়ের ছেলে ছিলেন ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়। ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায়ের মেয়ে ছিলেন চয়ন কুমারী দেবী। সেই চয়ন কুমারী দেবী বিয়ে হয়েছিল আপনার ফণীভূষণ মুখোপাধ্যায়ের সঙ্গে, যার বাড়ি ছিল নদিয়ার শান্তিপুরে। হুম, সেই ফণীভূষণ মুখোপাধ্যায়ের বংশধর হচ্ছে আমরা। আচ্ছা আচ্ছা। আর ব্রজমোহন বন্দ্যোপাধ্যায়ের 3 ছেলে ছিল, রামচাঁদ বন্দ্যোপাধ্যায়, রামসুন্দর বন্দ্যোপাধ্যায়, রামতারক বন্দ্যোপাধ্যায়, এবং তাদের বংশধররা আছে ব্যানার্জি ফ্যামিলি। সেই হিসেবে এরপরে ওই জগমোহন আর ব্রজমোহন বন্দ্যোপাধ্যায় জমিদার ছিলেন। তিনি মানে বর্ধমান মহারাজার কাছ থেকে এখানকার 4-5টা গ্রামের জমিদারি কেনেন। পেয়েছিলেন, আচ্ছা। হ্যাঁ, বর্ধমান মহারাজ তেজচাঁদের আমলে তিনি এই জমিদারি ক্রয় করেন। আচ্ছা। তারপর তিনি সমস্ত ব্যবস্থা ছিল, কিন্তু জমিদারি প্রথা যখন চলে যায় হুম, তখন আমাদের ওই সমস্ত সম্পত্তি হ্যাঁ, তাদের নামে হয়ে যায়, যাদেরকে খাজনায় বিলি ছিল, যার ভেস্ট জন্য, হয়ে গিয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, যার জন্য আমাদের এখন মানে এই সমস্ত সেবা চালানোটা একটা অসুবিধার মধ্যেই পড়ে গেছি আমরা, কারণ আপনারা জমি কি জায়গা সবই ব্যক্তিগত চলে গেছে। উদ্যোগেই আপনারা এইটা মানে ইয়ে করছেন? হ্যাঁ, তো আমাদের কুলদেবতা আমাদেরকে তো করতেই হবে, যেমন করে হোক তা চালাতেই হবে। এর কোনো আলাদা করে যে কোনো সম্পত্তি এখন আর নেই? না, এখন আর কোনো সম্পত্তি নেই। সম্পত্তি ছিল, কিন্তু সেই সম্পত্তি বলছি না, ওই জমিদারি প্রথা চলে চলে যাওয়ার পরে যাওয়ার পরে। সমস্ত তাদের নামে হয়ে গেছে। প্রায় ধরুন আমাদের শুনেছি যতটুকু আমি, যে 1200 বিঘের মতন জমি ছিল। এই 5টা শিব আর ওধারে 2টি শিব নতুন করে প্রতিষ্ঠিত হয়েছিল। আর আমাদের গোপাল আর মা দুর্গা ছিলেন, সেসব নিয়ে। মা দুর্গার মন্দির কোথায়? মা দুর্গা মন্দির আছে এই পাশে, ছিল আগে, হ্যাঁ, কিন্তু সেটা নষ্ট হয়ে সেই যাওয়ার পরে। টেরাকোটাই? হ্যাঁ, ওটা ছিল আগে, এখন আর নেই। আচ্ছা। এখন আমরা নতুন করে ওই ব্রজমোহন বন্দ্যোপাধ্যায়, জগমোহন বন্দ্যোপাধ্যায় জমিদারি কেনার পরে ওনারা ওই মা দুর্গার মন্দির এবং গোপালের মন্দিরটাকে সরিয়ে নিয়ে যান এবং 2টি শিব আবার প্রতিষ্ঠা করেন। আচ্ছা। পঞ্চরত্ন মন্দিরটির কেন্দ্রীয় চূড়া বাদে অন্যান্য চূড়াগুলোতে ত্রিরথ বিভাজন লক্ষ্য করা যায়। চালা অংশে পীরভাগ করা আছে, তবে কেন্দ্রীয় চূড়াটি 6 কোণা বিশিষ্ট গম্বুজাকৃতির। দুপাশে দেউল রীতির মন্দির দুটিতেও ত্রিরথ বিভাজন রয়েছে। এছাড়া 5টি মন্দিরের সামনে ছোট আকারের প্রতীক জগমোহনের উপস্থিতি স্থাপত্যগত দিক থেকে মন্দিরগুলোতে বিশেষ এক মাত্রা যোগ করেছে। জানা গেল, অতীতে মন্দিরের গায়ে কুলুঙ্গিবদ্ধ পোড়ামাটির মূর্তি অলঙ্করণ ছিল, তবে বর্তমানে তার আর কিছুই অবশিষ্ট নেই। বিভিন্ন শৈলীর মিশ্রণে নির্মিত ব্যতিক্রমী এই সুপ্রাচীন শিবক্ষেত্রটি এরাল গ্রাম তথা সমগ্র বর্ধমান জেলার ঐতিহ্য বহন করে চলেছে নীরবে নিভৃতে। মন্দির দর্শন শেষে আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।